রাধে রাধে হরি বল। সবাই হাত তুলে সবাই সবাই মিলে তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দোলালিয়া নেচে নেচে যা। দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া এই সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দোলালিয়া নদিয়ার শ্রীগোরা সচি মাতা দোলালিয়া নদিয়ার শ্রীগোরা ওরে ভক্ত মন চিত্ত ছড়া ভক্ত মনোহরা। সচি মাতা দোলালিয়া নদিয়ার শ্রী গোরা ওরে ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই মিলে প্রভুর সাথে আমরাও একটু নামের খেলা খেলবো। আচ্ছা। করতালি দিয়ে একসঙ্গে নাম বলবেন আমার সাথে সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে একটু জোরে জোরে হরে রাম হরে রাম হরে রাম হরে হরে। আরেকটু জোরে বাহ। সবাই বলবেন কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় এই সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় এই সোনার নদিয়ায় সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাই দোলালিয়া নেচে নেচে যায়। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। হ্যালো। এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। বক্সের সামনে তো সরে যান, তারা বক্সের সামনে দাঁড়িয়ে আছে। হরিনামে হরিনামে আপনি যদি বসে বসে হরিনাম করতে পারেন, হরির কাছে যাওয়া লাগবে না, হরি নিজেই আপনার কাছে নেমে আসবে। তাহলে আপনি বলবেন আমরা তো হরিনাম করি, কই হরি তো নামে না। আরে নামাতে গেলে তাকে ডাকার মতো ডাকতে হবে। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবা তবু প্রেম নহে নহে অশ্রুধার। তবু জানিবে তুমি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ কখনো না হয় অঙ্কুর। আরে নাম করো সঙ্গে সঙ্গে নয়নের বাড়ি বিগলিত করো। কেননা বৃক্ষরোপণ করেছেন, বৃক্ষটিকে যদি বড় করতে চান মাঝে মাঝে বৃক্ষের গোড়ায় একটু জল দেওয়ার প্রয়োজন আছে।
এই শুধু হরিনাম করলে হবে না, হরিনাম বৃক্ষে এই নয়নের বাড়ি একটু দিতে হবে, তবেই যদি কৃপা হয়। আচ্ছা, নামের গুণে কি হয়? এই হরিনাম যে ভক্তরা করে, নামের গুণে কি হয়? দেবর্ষি নারদ গেছে ব্রহ্মার কাছে, তো বলে প্রভু নামের গুণে, হরি নামের গুণে কি হয়? ব্রহ্মা বললেন, বাবা আমি তো জানি না। সে কি গো, তুমি চতুর্মুখ ব্রহ্মা, চতুর্মুখের নাম করো, তুমি জানো না? না বাবা, আমার জানা না। তুমি ভোলা মহেশ্বরের কাছে যাও। ভোলানাথের কাছে গেছে, জিজ্ঞাসা করলে ভোলানাথ একই উত্তর দিলেন, এর উত্তর তো আমার জানা নাই নারদ। সে কি গো, তুমি দিবানিশে শ্মশানে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি জানো না? না আমি জানি না বাবা। তাহলে কে জানে? বলে বিষ্ণুর কাছে যা। তো বিষ্ণুর কাছে গেছেন যে প্রভু হরি নামের গুণে কি হয়, নামের মাহাত্ম্যটা কি? বিষ্ণু বললেন, ও এই উত্তর খোঁজার জন্য সব জায়গায় খুঁজছো? বলে সব জায়গায় ঘুরলাম, কোনো উত্তর পেলাম না। ঠিক আছে বাবা নারদ, তুমি এক কাজ করো, হরিনামের গুণে কি হয়, হরিনামের মাহাত্ম্যটা কি, এটা জানার আগে তুমি একটু যম রাজ্য থেকে ঘুরে এসো। নারদ তো রেগে গেছে, আমি এসেছি হরিনামের মাহাত্ম্য খুঁজতে, আর তুমি আমাকে একেবারে ওই যমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছ। যম রাজ্যে তো যারা পাপী তারাই থাকে, তাদের অত্যাচার করা হয়, আর তুমি আমাকে একবার তাকে সেখানে পাঠিয়ে দিচ্ছ। আরে যাও না নারদ। নারদ গেছে প্রভুর কথা মতো, গিয়ে যমরাজকে জয় দিয়েছে, জয় হোক, ধর্মরাজের জয় হোক, জয় হোক। যখন জয় দিয়েছে, যমরাজ বললেন, কি সৌভাগ্য আমার মণিবর, তোমার মতো বৈষ্ণব এসেছে আমার যমরাজ, বাবা আসন গ্রহণ কর। বসতে দিয়েছে। তা কি হেতু আগমন? নারদ বললেন, আমার প্রভু আমায় পাঠিয়েছে। কেন? তোমার এই যমরাজ্যটা ভালো করে একটু ঘুরে দেখার জন্য। বেশ, তা আমি একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ অবশ্যই দেখাবো, তুমি এসেছো, না দেখালে কি চলে? তবে আমার একটা শর্ত আছে মুনিব। কি সত্য? কি শর্ত? আমার এই রাজ্য যখন তুমি প্রদক্ষিণ করবে, তুমি যেন মুখে একবারও হরিনাম করো না। তুমি তো আবার সবসময় হরিনাম কৃষ্ণ নাম করো, একবারের জন্য নাম করো না। ঠিক আছে, আমি নাম করব না। যমরাজ নারদকে নিয়ে ঘুরতে গেছে। প্রথমে বাবা পূর্ব দুয়ারে গেল, পশ্চিম দুয়ারে গেল, উত্তর দুয়ারে গেল, দক্ষিণ দুয়ারে গিয়ে দেখছে সেখানে পাপীদের নির্যাতন দেওয়া হচ্ছে। কাউকে বা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জ্বলন্ত তেলের মতো নিক্ষেপ করা হচ্ছে, কারো বা হাতুড়ি দিয়ে মাথাটা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, কারো বা কাঁটা দিয়ে সর্বাঙ্গে কাঁটা বিদ্ধ করছে। বেশ বেশ, মানে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা সইতে না পেরে পাপীরা সবাই চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করছে। আর ওই পাপীদের অত্যাচার দেখে তাদের আত্মনাদকে শ্রবণ করে নারদ মুনি ভয়ে বললেন, নারায়ণ নারায়ণ, হরি তুমি কৃপা করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নামটি করলো, যমরাজ ছুটি এসে নারদ মুনির বদনটা চেপে ধরেছে। একই করলে নারদ, কেন? আমি যে তোমায় বলেছি মুখে একবারও হরি বলবে না, কৃষ্ণ নাম করবে না। নারদ বলেছে, তো একবার কৃষ্ণ নাম বলেছে তো কি হয়েছে, একবার তাকিয়ে দেখো না। নারদ দেখছিল যে পাপীদের এতক্ষণ অত্যাচার দিচ্ছিল, তারা আত্মনাদ করছিল, ওই পাপীরা নারদ মুনির বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই লাইন দিয়ে স্বর্গে চলে যাচ্ছে। একই এই পাপীরা সবাই এই স্বর্গে যাচ্ছে কেন? বলে, ও নারদ, তোমার বদনে হরিনাম শ্রবণ করে ওরা সব লাইন দিয়ে স্বর্গে চলে যাচ্ছে। তাহলে আমার রাজ্যে যদি পাপী না থাকে, প্রজা যদি না থাকে, আমি রাজা, আমার কোনো দাম আছে? নাই। তাহলে আমার পাপী যদি না থাকে, আমার রাজত্ব কিসে চলবে? তুমি আর একবার হরিনাম করো না, যে কয়জন আছে এই কয়জনই থাক। নারদ মুনি ছুটতে ছুটতে নারায়ণের কাছে এসে বলে, প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি।
কি উত্তর পেয়েছ? হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে পাপি তাপি উদ্ধার হয়ে যায়। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, জীবের সাধ্য নয় জীব তত পাপ করিবার পারে। তাই নাম যদি কেউ ভক্তি ভরে শ্রবণ করে, নামের কৃপা হবেই হবে। যেমন হেলায় কিংবা শ্রদ্ধায় যেবা নাম নেয়, তার কৃপা হবে। আগুন, আগুনে আপনি বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন, আগুনে হাত দিলে হাত পুড়বে না মা? পুড়বে। এখন না বুঝে আগুনে হাত দিয়েছে, আগুন কি বলবে ও তো না বুঝে আগুনে হাত দিয়েছে, ওর হাত আমি পোড়াবো না? বলবে না। আগুনের কর্ম পোড়ানো, সে ধনী হোক বা গরিব হোক। ঠিক তেমনি যদি কেউ কান দিয়ে নাম শ্রবণ করে, নামের মহিমা নাম ঠিক করে যাবে, কৃপা হবে। নাম শ্রবণ করতে করতে কান যখন পেকে যাবে, ওখানে বাজে কথা আর ভালো লাগবে না, দিবানিশে হরি কথা কৃষ্ণ কথাই আর সাধন হবে। হরিবল হরিবল। তা প্রভু যখন খেলা খেলছে, এমন সময় অভিরাম ঠাকুর দেখলেন গগনে আর বেলা না। সে দেখো প্রভু বেলিয়াব শান হইল, চলা যায় ঘরে, বেলিয়াব শান ওরে বেলিয়া বসান হইল, ওরে চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া মর পরাণ বিদরে, মায়ে না দেখিয়া মর পরাণ বিদরে, আমার মা কাঁদানো ভালো নয় গো, মা কাঁদানো ভালো নয় ভাই। ওরে মা কাঁদানো ভালো নই গো, ওরে চলো মোরা ঘরে ফিরে যাই, মা কাঁদানো ভালো নয় গো। চলো মোরা ঘরে ফিরে যাই, বিলম্ব আর করো না গো, চলো মোরা ঘরে ফিরে যাই। ওরে বিলম্ব আর করো না গো, চলো মোরা ঘরে ফিরে যাই, ওরে মা কাঁদানো ভালো নয় ভাই। মায়ে না দেখিয়া পরাণ পরাণ বিদারে। অভিরাম ঠাকুর বললেন প্রভু চেয়ে দেখো গগনে বেলা, ঘরে যাবে না। কোন বেলা? বাস্তব জগতের বেলা না। ওরে জীব, নিজের দিকে তাকিয়ে দেখো, নিজের আয়ু বেলাও ডুবে যাচ্ছে। আমরা বলি ছেলেটা বড় হচ্ছে, কিন্তু না, ওর যে দিনে দিনে গোনা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। এটা আমরা কেউ জানলাম। মহাপ্রভু ডেকে বললেন প্রভু তুমি ঘরে যাবে না। প্রভু চিন্তা করলেন ঘরে তো যেতে হবে, বেলা তো নাই। ও মা ঘরে যাবেন না মা? আপনারা চিন্তা করছেন অনেক রাত হয়ে যাচ্ছে, যাই বাড়িতে চলে যাই। এই ঘর নয়, আপন ঘরে যাওয়ার কথা বলছি। যে ঘরে আমরা বাস করছি এটা হচ্ছে আমাদের ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতায় বললেন জীর্ণ বসন তেজি, জীব যেমন নতুন বসন করে ধারণ। বস্ত্র যখন পুরাতন হয়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি। বস্ত্র যেমন ত্যাগ করতে পারি না, সেটা আমাদের একটা মায়া। ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা
আত্মা তখন পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। এই যে বেলা যায় কথার অর্থ যে যেমন ব্যক্তি তেমন ভাবে নেবে। কেউ হয়তো ভাববে রাত হয়ে যাচ্ছে, আবার যারা তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি তারা দেখবেন আমাদের জীবনের আর বেলা না, এই বেলা চলে গেছে। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে। এ যে কখন পড়ে যাবে সে তো কেউ জানে না। বেলা যায় কথা শুনে জমিদার লালা বাবু তার জমিদারিকে ত্যাগ করে দিয়েছে। তিনি যখন শিবিকায় মানে পালকিতে চড়ে জমিদারি প্রদক্ষিণ করতে গিয়েছিলেন, এমন সময় এক ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলেছিল, বাবা বেলা যায়, বাসনা গাদায় আগুন দেবে না। লালা বাবু বলেছিল, এই ওই মেয়েটা কি বলছে রে বাবু, ও তো ধোপার মেয়ে, কাপড় পরিষ্কার করাই ওদের কাজ, তাই ও ওর বাবাকে ডেকে বলছে যে বেলা যায়, বাসনা গাদায় আগুন দেবে। লালা বাবু ভেবেছিল সত্যিই তো, আমারও যে বেলা চলে যায়, আমারও যে বাসনা গাদায় আগুন দিতে হবে। সারা জীবন মামলা মোকদ্দমা করে যে বাসনার গাদা তৈরি করেছি, বিষয় বাসনা, ওই গাদায়ও তো আমায় আগুন দিতে হবে। আমি আর ঘরে ফিরে যাব না, আমি আর যাব না, তোর আমায় ঘরে নিয়েছ। ঘরে গিয়ে সংসারে যারা ছিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজ আবরণ ত্যাগ করে চলে গিয়েছিলেন দীক্ষা মন্ত্র নেওয়ার জন্য গুরুদেবের কাছে। গুরুদেব আমায় দীক্ষা মন্ত্র দিন। গুরুদেব বলেছিলেন, বাবা লালা, দীক্ষা মন্ত্র দিতে পারি, তার আগে তুমি যদি নগর থেকে ভিক্ষা করে আনতে পারো। সব দুয়ারে গিয়েছিলেন কিন্তু জগৎ ছেদের দুয়ারে যান। গুরুদেব অন্তর্যামী জানতে পেরে চিন্তা করলে, বাবা তুমি সব দুয়ারে গিয়েছি? হ্যাঁ গুরুদেব। একটা দুয়ারও বাকি রাখুনি তো? গুরুদেব আমি একটা দুয়ারে যাই। কোন দুয়ার? জমিদার জগৎ শেঠের দুয়ারে আমি যাই। কেন না, ও আমার বাল্যবন্ধু। বাল্যবন্ধু? হ্যাঁ, তবে মধ্য জীবন এসে ওর সাথে আমার একটা মামলা হয়। মামলার বশবর্তী হয়ে আমি বলেছিলাম যে ওই জগৎ শেঠের মস্তক কেটে আনতে পারবে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। বাবা, আর জগৎ শেঠও বলেছিল যে লালার মস্তক কেটে আনতে পারবে আমিও তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। সে রাগ তো তার দেহ থেকে এখনো যায়নি গুরুদেব। আমি যদি ভিক্ষা করতে যাই, এই সুযোগে সে যদি আমায় বধ করে দেয়, গুরুদেব বলেছিলেন, লালা তাহলে তুমি ঘরে ফিরে যাও বাবা, তোমার দ্বারা এ কাজ সম্ভব নয়। কেন জানো? বাহির জগতের একটা শত্রুকে তুমি জয় করতে পারছো না, কিন্তু তোমার দেহের মধ্যে যে 6টা শত্রু আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, তাদের জয় করবে কি করে? না গুরুদেব, আমি ঘরে ফিরব না। ভিক্ষার জন্য চলে গিয়েছিল জগৎ শেঠের দুয়ারে। দাড়িকে ডেকে বললেন, দাড়ি তোর বাবু কি গৃহে আছে? কেন, ভিক্ষা নেবে তো? তা বাবুর কি প্রয়োজন? আমরা আছি তো ভিক্ষা দেওয়ার জন্য। না রে দাড়ি, তোর হাতে ভিক্ষা নয়, তোর বাবুর হাতে শুধু 1 মুষ্টি ভিক্ষা নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। তোর বাবুকে গিয়ে বল না, দুয়ারে একজন ভিখারি এসেছে, সে আপনার হাতে 1 মুষ্টি ভিক্ষা চায়। দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবু দুয়ারে একজন ভিখারি এসেছে, সে আপনার হাতে 1 মুষ্টি ভিক্ষা চায়। বড় লোকদের একটা মেজাজ আছে না বাবা, কি আমি যাব ভিখারিকে ভিক্ষা দিতে? তোদের রেখেছে কিসের জন্য? তোদের হাত থেকে ভিক্ষা নেবে তো ভালো, নইলে গলা ধাক্কা দিয়ে ওকে বাহির করে। এই যে ভিখারি,
তুমি আমাদের হাত থেকে ভিক্ষা নেবে তো ভালো, নইলে আমাদের বাবু বলেছে তোমার গলা ধাক্কা দিয়ে বাহির করে দিবে। ওরে দাঁড়ি, গলা ধাক্কা কেন রে? আজ তোরা যদি আমায় বেত্রাঘাত করিস, তবে বাবুর হাত থেকে ভিক্ষা না নিয়ে আমি যাব না। তোর বাবুকে গিয়ে বল, দুয়ারে যে ভিখারি এসেছে সে আর কেউ নয়, সে আপনারই বাল্যবন্ধু লালা। ও, তুমি সেই জমিদার লালা বাবু? না রে, না রে দাঁড়ি, আজ আমি বাবুও নই, জমিদারও নই, আজ আমি শুধুমাত্র পথের ভিখারি লালা। জানা দাঁড়ি বাবু, দুয়ারে যে ভিখারি এসেছে সে আর কেউ নয়, সে আপনারই বাল্যবন্ধু জমিদার লালা বাবু এসেছে দুয়ারে। লালা এসেছে, বুঝেছি। আমার সাথে মামলা মোকদ্দমা করতে করতে সব কিছু হারিয়ে আজ বুঝি পথের ভিখারি হয়ে গেছে, তাই না? ও দাঁড়ি, ও শুধু আমার শত্রু নয়, ও তো আমার বন্ধুও বটে। বন্ধু হয়ে যদি বন্ধুর কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দেয়, তাকে ভিক্ষা দিতে হয়। যা, আমার কোষাগার থেকে যত রাজৈশ্বর্যের প্রয়োজন ওকে দিয়ে দে। যখন দাড়ি চলে গেছে তখন জগৎ সে চিন্তা করলে লালা এসেছে আমার দুয়ারে, একটু কি দেখে আসে। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন, হে কি, লালা রঙ্গে গেরুয়া বসন, স্কন্দে একটা গামছা, ভিক্ষার ঝুলি স্কন্দে। আর স্থির থাকতে পারলো না বাল্যবন্ধীকে ওই অবস্থায় দেখে, ছুটে গিয়ে বললেন, লালা তোর এমন অবস্থা কবে থেকে হলো রে বন্ধু? বন্ধুরে, জীবনের পরিচয় দিতে গেলে যে শেষ হবে না। লালা, তুই কি এখনো আমায় শত্রু ভাবিস? শত্রু যদি ভাবিস তবে কেন এসেছিস তুই আমার দুয়ারে? ওরে, কেন দুয়ারে দাঁড়িয়ে আছিস তুই বল? লালা রে, এতদিন পরে তোকে দেখলাম, তোর এই অবস্থা যে আমি আর সইতে পারছি না রে বন্ধু। দূরে দাঁড়িয়ে থাকিস না, একবারে আয় বন্ধু, আমার বক্ষে আই রে। নিতাই গৌর হরি বল। বন্ধু আমার পক্ষে আই রে, একবার আয় বন্ধু আমার, আমার পক্ষে আই রে। ওরে তোর সঙ্গ করে জন ধন্য করি, একবারে আয় বন্ধু, আমার পক্ষে আই রে। তোর সঙ্গ করে জনম ধন্য করি, একবার আয় বন্ধু আমার, আমার পক্ষে আয় রে। আমার দিনে দিনে গোনা দিন ফুরায়ে গেল রে, একবারে আয় বন্ধু আমার, আমার পক্ষে আই রে। আমার দিনে দিনে গোনা দিন পুরাই গেল রে, ওরে আয় বন্ধু আমার, আমার পক্ষে আয় রে। দেখিতে দেখিতে গোনা দিন ফুরায়ে গেল রে, বলে আয় বন্ধু আমার, পক্ষে আই রে। আমার এমন ভাগ্য হয় কি
ওরে আয় বন্ধু আমার বক্ষে আই রে, আমার এমন ভাগ্য আর আমার হয় কি না হয়। ওরে আয় বন্ধু আমার বক্ষে আয় রে, আমার এমন ভাগ্য হয় কি না হয়। একবার আয় বন্ধু আমার বক্ষে আয় রে। আমি অধম বলে তোরে ফেলে দিস না, বলি আয় আমার বক্ষে আয় রে, ওরে আদম বলে আমায় ফেলে দিস না, আয় আমার বক্ষে আয় রে, আদম বলে আমায় ফেলে দিস না। বলিস না রে। একবার আয় বন্ধু বক্ষে আয় রে, আমি অধম বলে আমায় ফেলে দিস না, বক্ষে আয় রে। আদম বলে আমায় ফেলে দিস না, ওরে আয় বন্ধু বক্ষে আয় রে। যেন আদম বলে আমায় ফেলে দিস না। বন্ধুরে আমি তোর দুয়ারে ভিক্ষা চাইতে এসেছি, এক মুষ্টি ভিক্ষা দে। আমার যে জীবন বেলা ডুবে যায়, বাসনা গাদায় আগুন দিতে চলেছি। ও বন্ধু, তোর জীবন বেলা ডুবে যায় আর আমার জীবন বেলা বুঝে নতুন করে উদয় হচ্ছে। ভিক্ষা আমি তোকে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত জানিস? তুই যদি আমায় একটা ভিক্ষা দিস। কি ভিক্ষা দেব? আজ যে আমার দেওয়ার মতো কিছু না। বন্ধু, তোর পরনের যে গেরুয়া বসন, তাতেই তোর লজ্জা থেকে তুই নিবারণ করে রেখেছিস। তোর স্কন্ধে যে গামছা আছে, ওটা তো কোনো কাজে লাগছে না। ওই গামছাটা আমায় দে না বন্ধু, দে না বলে টান দিয়ে সেইখানে দাঁড়িয়ে গামছাটা পরিধান করে সংসারে যারা ছিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে লালাবাবু আর জগৎ ছেটে চলে গিয়েছিল কৃষ্ণ ভজনে। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, বৃন্দাবনে ওই লালাবাবুর নামে একটা স্বর্ণের তাল গাছ আছে, লালাবাবু বানিয়ে দিয়েছিলেন। বৃন্দাবনে চলে গিয়েছিল, বেলা যায় কথা শুনে। তাই আমাদেরও জীবন বেলা চলে যায়, আমাদেরও সকাল সকাল ভজন পথে ফিরে যেতে হবে। দিনয়াব শানহেরি আজ গৃহেতে চলিল, বিনয় অবসান হেরি ওরে গৃহেতে চলিল। আর জননীর চরণে আসে প্রণাম করে। জননী চরণে আসি প্রণাম করে, আজ জননীর চরণে প্রণাম কইল। আজ জননীর চরণে প্রণাম করিল, আজ জননী চরণে প্রণাম করিল। ওরে মহাভাবী ঠাকুর আমার জননীর চরণে প্রণাম কইল। মহাভাবে ঠাকুর আমার জননীর চরণে প্রণাম করিল, আর জন জননী চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আসে প্রণাম করিল। কৃষ্ণ ভক্ত দাদা 100 টাকা দান করেছেন, যে মনোবাসনা নিয়ে দান করেছেন, মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করে। আচ্ছা মা, জননী মানে কি? জননী মানে কি? জননী মানে মা। মা। তাহলে ভগবান আজকে মায়ের চরণে প্রণাম করছেন কেন? আমরা তো পিতামাতার চরণে সহজে প্রণাম করতে চাই না।
আমরা মন্দিরে বড় বড় বিগ্রহ প্রতিমা দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করি, কিন্তু ওই মন্দিরের বিগ্রহ দেব কিংবা দেবী আপনাকে কি আশীর্বাদ দেবে তা জানি না। কিন্তু আমার ঘরে যে জীবিত মূর্তি পিতা মাতা আছে, তাদের চরণে প্রণাম করা তো দূরের কথা, যদি কোনো প্রকার একটু হাত দেওয়া যায়, পিতা মাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় হাত দিয়ে বলে খুকি আরে কিংবা খোকা, বাবা তুই সুখে থাক, ভগবান যেন তোর মঙ্গল করে। এই আশীর্বাদটুকু অবশ্যই পিতা মাতা করবে তার সন্তান। আশীর্বাদ দিয়ে সন্তান যেদিকে যাক না কেন, তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। গৌরাঙ্গ সুন্দর সচী মাতার চরণে প্রণাম করে জগৎকে শিক্ষা দিচ্ছে জগতের জি। তোমরা পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করো, প্রণাম করো, কেননা পিতা মাতাকে বাদ দিয়ে যদি আমায় ভজন করো কৃপা হবে না। শাস্ত্রে বললেন মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগন দপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়াকাশ। আমি বাবা মাকে খেতে দেই না, এদিকে বৃন্দাবনে গিয়ে আমি তীর্থ ঘুরে বেড়াচ্ছি, দান ধন করছি, যজ্ঞ করছি, ওই দান ধন করে তো কোনো লাভ নাই। নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি কষ্ট পায়, দান ধন করে কোনো পূর্ণ ফল লাভ করতে পারবে না। তাই আপনি আচরি ধর্মজীবের শিকার, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবত দেখা। সচী মাতা দেখলেন নিমায়ের সর্বঙ্গে ধুলি, ধুলি দেখে নেতাইকে ডাক দিয়েছে, নেতাই ও নিতাই, তুই কি তো দাদার সঙ্গে ছিলি না নিতাই? তো দাদার সোনারঙ্গে এমন করে কে ধুলি মাখিয়েছে নিতাই? নিতাই বললেন মা তুমি দেখছো ধুলি, কিন্তু আমি বলি মা ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্ত পদ রেণু মাগো, ও যে ভক্ত পদ রেণু মাগো, ও যে ভক্ত পদ রেণু মাগো, ও যে ধুলা নাই মা, ধুলি নাই মা, ভক্ত পদ রেণু মাগো, ও যে ধুলি নাই মা, ধুলা নয় মা, ভক্ত পদ রেণু মাগো। ওরে ধুলাই অধু সয়ঙ্গ গদ গদ ভাব, ধুলাই অবসরায়ঙ্গ গদ গদ ভা। আরে রাধা মোহন পদ কর তৈয়া, এ রাধা মোহন পদ কর তৈয়া। আমার ভাগ্যে হলো না 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 রে। না না না, আমার ভাগ্যে হলো না। এই যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হলো না এই যে রে। ভাগ্যবানের ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হলো না রে। এ এ রাধা রাধা মোহন পদ কর তৈয়া। পদ পদ করো তো আর বাঞ্ছাকল্প তরুভস্য সুরভচ্ছ কৃপা সিন্ধু বৈবাচ বাচা পতিতানাং পাবনে ভো সর্ববৈষ্ণব নমঃ। নমো নমো।